নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি কিন্তু জান্নাতে যাব না। হাশরের ময়দান কায়াম, জান্নাত জাহান্নাম প্রস্তুত, সবকিছু রেডি। নবী বলছেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলে, হাবিব আপনি যদি জান্নাতে না যান জান্নাত তো উদ্বোধনই হবে না। তো জান্নাত আমি আল্লাহ উদ্বোধন করব, আপনি নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে। নবী বলে যে আল্লাহ আমি উম্মত ছাড়া জান্নাতে আমি যাব না, আমার জান্নাতে যেতে গেলে আমার উম্মত লাগবে, আমার উম্মত লাগবে। তো উম্মত তো নিজেই জানে জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। সেজন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে দয়াকে উন্মুক্ত করে দিবেন, রহমানিয়তকে উন্মুক্ত করে দিবেন, রহিমিয়তকে উন্মুক্ত করে দিবেন। সারা সৃষ্টিতে আল্লাহর 99 ভাগে 100 ভাগের 1 ভাগ রহমত আল্লাহ নাজিল করেছেন, আর 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। শুধুমাত্র হাশরে দয়াকে উন্মুক্ত করে বিশ্বব্যাপী জাহান্নামীকেও জান্নাতের রাস্তা দেখাই দেওয়ার জন্য। তবে শর্ত একটা, বিন্দু পরিমাণ হলো ঈমান থাকতে হবে। এই শর্তে কোনো মাফ বলেন না, এই শর্তে কোনো মাফ। ঈমানটা থাকতে হবে, ঈমানের আলোটা কিছুটা হলো হৃদয়ে জ্বলতে হবে। রব বলে যে যদি থাকে হৃদয়ে ঈমানের আলো, আমি রব তোকে হিকমত দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেব। আল্লাহ পাক বলে, হাবিব জান্নাত উদ্বোধন করুন, আপনি ঢুকলেই জান্নাত উদ্বোধন ঘোষণা হয়ে যাবে। নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে, আমার উম্মত জাহান্নামে, আমি জাহান্নামী উম্মতকে রেখে আমি তো জান্নাতে যেতে পারি না। আল্লাহ আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারি না, নিজের কাছেও তো ভালো লাগছে না। আমি তো সারা জীবন ছেলে মেয়ে মেয়ে করি নাই, আমি তো সারা জীবন উম্মতি 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 বলে কাটিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমি তো উম্মতের দরদি নবী, আমার উম্মতের তো আমি ছাড়া আর তো কেউ নাই। আল্লাহ গো একটু দয়া করো না, তুমি একটু দয়া করো না। তুমি না বলেছো ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তুমিই তো বলেছো ইন্না আতাইনা কাল কাউসার, বলেন না সুবহানাল্লাহ। হাবিব ও আল্লাহ আপনি একটু দয়া করেন। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি সুপারিশ করতে থাকেন, আমি জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকি। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করলে দেখবেন ছোট্ট বাচ্চাও প্রশংসা শুনলে খুশি হয়ে যায়। একটু আওয়াজ দেন, ঠিক কিনা? দুনিয়াবি দৃষ্টিতে যাদের কোনো অর্থ সম্পদ নাই, রাস্তার ফকির ভিক্ষুক আমরা যাদেরকে বলি, এমন মানুষও প্রশংসা শুনলে অন্তর একটা তৃপ্তি পায়। দুনিয়ার চোখে কালো বর্ণ, যদিও সৌন্দর্যের জন্য বর্ণটা কালো হোক সাদা হোক এটা ডিফাইন করে না। আসল সুন্দর তো সে যার মন সুন্দর, যার চিন্তা সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যে যার সাথে কথা বলে যার অন্তরে শ্রদ্ধা অনুভব হয়, মায়া বাড়ে, এটাই হচ্ছে আসল সুন্দর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না। যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহর আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে না। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। একটু আওয়াজ দিয়ে বলবেন ভাইয়েরা, আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে? আমি এখনো শুনতে পাইনি কে। আর একটু জোরে বলেন কে?
যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার। আবু জাহেলের মতো বড় বাটপার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি, কখনো নবীর চোখ মোবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। প্রশ্নকারী প্রশ্ন করে, লিডার সাহেব আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুঙ্কারে আমরা থাকতে পারি না, এই করবেন আর সেই করবেন, আপনি কেমন জানি আব্দুল্লাহর ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন, চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন, ব্যাপার কি? আবু জাহেল উত্তর দেয়, আমি তো অন্তরের মধ্যে ঘৃণা হিংসা রাগ নিয়ে তার সামনে যাই, কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস, যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আওলা জাওলা করে ফেলি, সবকিছু আমি ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না। তো পরে নিজে নিজে ভাবলাম, যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আর কঠোর হতে পারবো না। সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি, যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন বলে, আরে হবে নাই বা কেন, আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি শান অনুযায়ী বানিয়েছি। কুদরতি শানের প্রশংসা বাবা একটু আড়ালে করে, সন্তানের প্রশংসা মনে মনে, হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা, হয়তো স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা, স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা, হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা, হয়তো রুগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে, কিন্তু নবী রহমতুল্লিল আলামিন এমন একজন জাতওয়ালা, এমন একজন শানওয়ালা যার প্রশংসা স্বয়ং করেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে। স্ট্যাটাস কোন জায়গায়? যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয়, আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহান। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? তো প্রশংসা করার জন্য কয়েকটা সাইড আছে না নাই? একটু জোরে বলেন, না আছে না নাই? নবীজির চেহারা মোবারকের গঠন, সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারা লম্বা, কারো চেহারা গোল, কারো চেহারা চ্যাপ্টা, কারো পছন্দ লম্বা চেহারার মানুষ, কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ। বলেন না, আরো জোরে। এক একজনের পছন্দ এক এক রকম। একটু মনোযোগ দিবেন ভাইয়া। এক একজনের পছন্দ। লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটা দিলে লাগে। কারো লম্বা মানুষ পছন্দ, কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ, একটু গোল আলোর মতো, গোল আলোর মতো। সবার পছন্দ কি এক? একটু আওয়াজ দেন না। সবার পছন্দের ধরন কি এক? এক একজনের পছন্দ এক এক রকম।